একবার উকবা ইবনে আবি মুঈত আন্তর্জাতিক বাণিজ্য সফর থেকে বাড়িতে ফিরে এলো। মক্কার বিশিষ্ট লোকদেরকে এসে দাওয়াত দিয়েছে নিজের বাড়িতে খাওয়ার জন্য। আপনারা বলেন, যদি মক্কার বিশিষ্ট লোকদের তালিকা করতে হয় নবীজির নাম লেখা দরকার আছে না? না, যদিও সে মুশরিক, কিন্তু রাসূলুল্লাহর নাম বাদ দেওয়ার কোনো সাহস তার হয় নাই। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি মেহমানদের তালিকার মধ্যে শামিল করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি মেহমান হিসেবে দাওয়াত দিয়ে দিলেন। উকবা ইবনে আবি মুঈত নবীজিও কাফেরের দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ নবী মুশরিকদের দাওয়াত কেন গ্রহণ করলেন তার একটা কঠিন হিকমত আছে, সামনে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাড়ি গেলেন। সামনে দস্তরখান নিয়ে খাবার নিয়ে বসলেন। সমস্ত বড় বড় কাফেরদের লিডাররা বসে আছে, মক্কার বিশিষ্ট লোকেরা বসে আছে, বড় বড় ব্যবসায়ীরা বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বলছে, উকবা, আমি তো মেহমান। বলে, হ্যাঁ, মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানের সম্মান রক্ষা করা। নিশ্চয়ই। আমি মেহমান হয়ে তোমার কাছে একটা আবদার করলাম, যতক্ষণ না তুমি কালিমা পড়ে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খাবার আমি স্পর্শ করব না। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আরব দেশে আইয়ামে জাহিলিয়াতের অসংখ্য কুসংস্কার ছিল, কিন্তু কুসংস্কারের ভিড়ে দুই একটা এত ভালো আমল ছিল যা অনুসরণযোগ্য। যেমন তাদের আপ্যায়ন, আতিথিয়তা, মেহমানদারি করার যে একটা বংশীয় স্ট্যাটাস ছিল, সামাজিকতা ছিল, এটা অত্যন্ত ঈর্ষণীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আরবদের মধ্যে মেহমানদের সম্মান রক্ষা করা বিষয়টা খুব চ্যালেঞ্জিং। আমি যদি এই মুহূর্তে তাকে কথা বলি, সে কালিমা না পড়ে তার কোনো উপায় নাই। তার কারণ হচ্ছে আমি তার বাড়ির মেহমান। এই কথাটা ভাই মনে থাকবে আপনাদের। মেহমানদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন, বলেন ইনশাআল্লাহ। এই কথাটা আমার মা বোনরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মাইকের আওয়াজ কি মহিলারা শুনতে পাচ্ছে? মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, অনেক সময় আমাদের বাস্তব জীবন থেকে আমরা দেখেছি সাধারণত নিজের বাড়ির পক্ষ থেকে যদি বাপ ভাই আত্মীয় স্বজন কেউ আসে তাহলে মেয়েরা খুশি হয়ে যায়, আপ্যায়নের কোনো অভাব থাকে না। কিন্তু যদি স্বামীর বাড়ির মেহমান কেউ নিজের বাড়িতে আসে তাহলে এমনি অনেক মা বোনদের চেহারাটা কালো হয়ে যায়। যদিও পঞ্চগড়ে এরকম হয় না, হয় নাকি? মানে ওই দিন সকালবেলা থেকে কোমর ব্যথা, মন খারাপ, রান্না করতে মনে চায় না, ঠিক না ভাই? আর যদি শোনে তোমার মা আসতেছে, তাই না, এক সপ্তাহ আগে থেকে দেখবেন যে বাড়ি ঘর ঝাড়া শুরু হয়ে গেছে, বাথরুম ওয়াশ করা শুরু হয়ে গেছে। এই বাস্তবতা আছে না নাই? আমি আমার মায়েদেরকে বলছি, মায়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সম্মানিত করেছেন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তাদেরকে সিলেক্টেড করে রাখেন। জোরে বলেন আমিন। এই কাজটা করা যাবে না। ইসলামে আপনাদের অনেক সম্মান আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে ইসলামে কত দাম দেওয়া হয়েছে। একটা হাদিস বলি আপনাদের, যদি আপনাদের কষ্ট না হয়। রাসূলুল্লাহ বলেছেন, এই যে পৃথিবীতে যা দেখতে পাচ্ছ সব দুনিয়ার সামগ্রী, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতা, গোটা দুনিয়াটাই হচ্ছে একটা সামগ্রী। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা, আর সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। কত দাম ইসলামে একজন সৎ নারী। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আমার মায়েরা বুঝতে চায় না। আমার মায়েরা মনে করে, বোনেরা মনে করে জিন্সের প্যান্ট পরলে দাম বাড়বে, ঠিক কিনা? টিকটক করলে দাম বেড়ে যাবে। যদিও পঞ্চগড়ের মেয়েরা টিকটক করে না, ফেসবুক চালায় না, আছে না নাই? আপনারা তো এত জোর করে বলেন আছে, মানে যোগাযোগ ভালোই আছে, তাই না ভাইরা? আমার মায়েরা বোনেরা বুঝতে চান না, মনে করে বেপরদার মধ্যে সম্মান, বেপরদার মধ্যে কোনো সম্মান নাই। মনে রাখবেন, যে জিনিস সহজে পাওয়া যায় আর সস্তায় পাওয়া যায় তার কোনো দাম থাকে না।